ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সভাপতি মুহতারাম আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ 87টি জেলা থেকে এবং মহানগর থেকে আগত এবং 639টি থানা থেকে আগত 4600 ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি শুধু দুইটা হেডলাইনের কথা বলবো। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। মানুষের ভুলে ভরা তন্ত্র মন্ত্র দিয়ে কখনো শান্তি আসেনি, ভবিষ্যতে আসবে না। কাজে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম স্লোগান মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, ঠিক কিনা বলেন? দ্বিতীয়টা হচ্ছে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই, পীর সাহেব চরমোনাই, এক যুগান্তকারী স্লোগান যেটার আজকে দাবি উঠেছে সংস্কার। যেই সংস্কার মরহুম পীর সাহেব হুজুর শুরুতেই বলেছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমোনাই। আমার পূর্ববর্তী বক্তা প্রত্যেকেই পিয়ার পদ্ধতির উপর কথা বলেছেন, কিন্তু বাংলাদেশের একটা বৃহৎ দল তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না। এর কারণ হচ্ছে, যদি চাওয়া পাওয়া খাওয়া 53 বছর ধরে এই রাজনৈতিক দলগুলো চাওয়া পাওয়া খাওয়া নিয়ে ব্যস্ত আছে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যারা সৎ যোগ্য ভালো মানুষ তারা রাজনীতিতে আসবে, আর যারা চাওয়া পাওয়া খাওয়া নিয়ে আসছে তারা রাজনীতি থেকে বিদায় নেবে, ঠিক কিনা বলেন? কাজেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যদি আজকে সংসদে যারা বিজ্ঞ দেশ পরিচালনা করবেন, আর জাতীয় ঐক্যমতের একটা সরকার হবে, যাতে কেউ কোনো সেই সংসদের কোনো সংসদ সদস্য দুর্নীতি না করতে পারে। কাজেই বড় একটি দল ওই পুরানা পদ্ধতি 53 বছর যেভাবে চলছে সেভাবেই চলাতে চায়। কাজে আমাদের আজকের এই প্রোগ্রামের প্রথম এবং প্রধান দাবি হচ্ছে পিয়ার বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। তাহলে প্রত্যেকটা ভোটারের ভোট মূল্যায়িত হবে এবং সমস্ত দলেরই অংশগ্রহণে সংসদ হবে, এবং আমি আশাবাদী ইসলামপন্থীরা এতে এগিয়ে যাবে। আর যারা পেট নীতি করে একটুর জন্য রাজনীতি করে তারা আস্তে আস্তে রাজনীতি থেকে ধসে পড়বে। কাজেই পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়, বিশেষ করে পিয়ার পদ্ধতিকে জনগণকে, মহিলাদেরকে, সাধারণ মানুষকে বোঝাতে হবে আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতি নির্বাচন। তাহলে এই সংস্কার করতে পারলে আমাদের আর কোনো সংস্কার বিশেষ প্রয়োজন পড়বে না। শেষ কথা হলো প্রশাসনিক সংস্কার। আমি ব্যাখ্যায় যাব না। আপনার স্বাধীন বিচার বিভাগ এবং আপনার স্বাধীন নির্বাচন কমিশন, এই তিনটা যদি সংস্কার করা যায় এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, কিয়ামত পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন পড়বে না। কারণ সেই স্বাধীন নির্বাচন কমিশন প্রতিবারই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিবে এবং ভালো মানুষ আস্তে আস্তে সংসদে যাবে। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অটুট থাকবে। আমরা অপরাজয় বাংলাদেশ হিসেবে সারা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারবো, কারো গোলামি করতে হবে না। কাজেই সকলকে প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণের জন্য পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য ব্যাপক প্রচারে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।